हाय सर। हाय। नमस्कार मैडम। नमस्कार सर। आइए आइए, नमस्ते। क्या नाम है आपका? अंध बुढ़ी। क्या बात है, वाह वाह वाह, क्या बात है। कहाँ से आप? আমি কলকাতা থেকে এসেছি। দেখতেই পারছেন আমি একজন অন্ধ। খুব কষ্ট করে আমি আজকে এই মঞ্চে এসেছি। আমার শরীরটা একদম ভালো না। सही बात है। এই চোখের জন্য মাথায় প্রচণ্ড ব্যথা করে। ডাক্তারও ভালো করে দেখাতে পারি না। ओ क्या बात। অন্ধ হয়ে বুঝলাম এই সমাজে অন্ধর কোনো জায়গা নেই। খুব সাধারণ পরিবারের মেয়ে আমি। আমাদের পরিবারে আছেন আমার বৃদ্ধা মা, বৃদ্ধা বাবা আর আমি। দেখতেই পারছেন আমি চোখে দেখতে পাই না। খুব কষ্ট করে এই জীবনটা কাটছে। সবার কাছে অবহেলা ছাড়া আর কিছুই পাইনি। আমার মা বাবা তো এখন কাজ করতে পারে না, তাদের বয়স হয়েছে। আমি চোখে অন্ধ, দেখতে পাই না। আমি একটা বাড়িতে কাজ করি। আমি অন্ধ, আমি তাও কাজ করি। আমার ঈশ্বর জানেন আমি লোকের বাড়ি কি করে কাজ করি। ঈশ্বর আমাকে পথ দেখিয়ে দিয়েছেন। क्या बात। এই সমাজে যে অন্ধ তার যে কি কষ্ট যন্ত্রণা একমাত্র আমি অন্ধ হয়ে আমি নিজেই বুঝতে পারছি। অন্ধদের কেউ ভালোবাসে না, সবাই অবহেলা করে, আর ভালোবাসা তো দূরের কথা। আমি একটা অভাগিনী মেয়ে। এই বয়সে নিজের মা বাবাকে একটু সাধারণ করি, সেইভাবে কোনো সাহায্য করতে পারি না। আমি আজকে অন্ধ হয়ে সবাইকে চিনতে পারলাম, জানতে পারলাম কে কেমন। ভগবান হয়তো আমাকে এই শাস্তিটাই দিয়েছে যে আমি বিশাল প্রচণ্ড মানুষ বিশ্বাস করতাম, ভালোবাসতাম। ভগবান আমাকে ইচ্ছে করে অন্ধ করেছে। চোখ থাকতে তো কাউকে ভালো করে চিনতে পারিনি, বুঝতে পারিনি। চোখ অন্ধ হয়েই সবাইকে ভালো করে চিনলাম, জানলাম সবাই কেমন। আমার বৃদ্ধা মা বাবা আজকে খুব কষ্টে জীবনযাপন করছে। তার সাথে সাথে আমার বুকটা ফেটে যায়। মা বাবাকে একটু ভালো খেয়াল রাখতে পারি না, ভালো খাবার তাদের মুখে তুলে দিতে পারি না, একটু ফল এনে দেব তাও দিতে পারি না। যেই বাড়ি আমি কাজ করি সারাক্ষণ অন্ধ অন্ধ বলে খোটা শোনাই। আমারও তো একটা মন আছে, আমি তাদের সব কাজই করে দিই। ভগবান আমাকে দেখিয়ে দেয়, ঈশ্বর আমাকে দেখিয়ে দেয়, সেই পথ ধরেই আমি চলছি। क्या बात है, वाह वाह वाह, क्या बात, वाह। আমার বড় হয়ে একটা ইচ্ছা ছিল আমি গান গাইবো, কিন্তু খুব অল্প বয়সে আমার চোখটা হারিয়ে যাওয়ার পরে আর স্বপ্নই থেকে গেল। স্বপ্ন আর পূরণ হলো না। আমার মা বাবা আমার চোখের পিছনে তাদের সব জমানো অর্থ সম্পত্তি সব বিক্রি করে দিতে বাধ্য হয়েছে। ওই ফাঁকে আমার স্বপ্নটাও ভেঙে চুরমার হয়ে গেছে। স্বপ্ন দেখার আর কিছুই নেই। আমি গান প্রচণ্ড ভালোবাসতাম, মনে মনে গান গাইতাম। আমার বৃদ্ধা মা বাবাকে একটু হাসি ফোটানোর জন্য আমি গান গাইতাম। আমার মা বাবার জন্য আমি এত দূর আসতে পেরেছি। আমার মা বাবাকে আমি গান শোনাতে শোনাতে আজকে এই জায়গায় পৌঁছেছি। কিছু ভুল হলে আমার মা বলতো যে এটা করিস না, এইভাবে কর, ভালো হবে।
আমি মার কথা শুনে শুনে গান মুখস্থ করতাম, আমি তার চোখে দেখতে পেতাম না। এই করতে করতে হঠাৎ একদিন আমার মা টিভিতে দেখতে পাই ইন্ডিয়ান আইডলের অডিশন হবে আমাদের বাড়ির থেকে 50 কিলোমিটার দূরে। তখন আমার মার কাছেও পয়সা ছিল না যে আমাকে গাড়ি ভাড়া করে নিয়ে যাবে। আমারও মনে একটা জেদ চাপলো, যে করেই হোক আমাকে তো যেতেই হবে, না গেলে তো আমার স্বপ্নটা পূরণ হবে না। আমার বাবা আগে ভ্যান চালাতো, সেই ভ্যানটা কোনো রকম সারিয়ে আমার মা, বাবা আর আমি অতটা পথ পরিশ্রম করে যাই। তারপরে আমরা যেতে যেতে দেখি অডিশন শেষ হয়ে যায়। আরো বেশি কষ্ট লাগলো। আমার মার অধর কান্না আমার কানে ভাসছে। আমি কিছু করতেও পারছি না, কিছু মাকে বলার সাহসও পাচ্ছি না। ওখানকার যারা অডিশন নিত, ওখানে যারা যারা অডিশন নিয়েছিল, তারা যখন বাইরের থেকে বেরোচ্ছিল তখন আমার মা বলল যে আজকে যারা অডিশন নিয়েছে তারা বাইরে বেরিয়েছে। আমি তখন এই লাঠিটা আমার আসল ভরসা, লাঠিটা দিয়ে খুঁজতে খুঁজতে আমি গাড়িটা পাই। গাড়িতে জোরে জোরে লাঠি দিয়ে বাড়ি মেরেছিলাম। তারপরে ওই স্যার রেগে বলেছিলেন, কে তুমি আমার গাড়িতে মারছো? আমি তখন বললাম, স্যার আমি একটা অন্ধ মেয়ে, আমার ছোটবেলার থেকেই শখ ছিল যে আমি সিঙ্গার হব, আমি ভালো গান গাইবো, কিন্তু আমি আসার আগে অডিশন শেষ হয়ে যায়। খুব কষ্ট করে এসেছি আমি আজকে, খুব কষ্ট করে এসে লাভ হলো না। আমি তখন জড়িয়ে ধরে বললাম, স্যার দয়া করে আমার অডিশনটা আপনি নেন, না হলে আমার আর উঠে দাঁড়ানোর শক্তি থাকবে না। আমি যদি আজকে অডিশন দিয়ে না যেতে পারি তাহলে আমার মা বাবা ভীষণ কষ্ট পাবে, তার সাথে সাথে আমার মা বাবাও অনেক কষ্ট পাবে। আমি তাদের হাত পা জড়িয়ে ধরে বললাম, দয়া করুন আমার উপরে, আমি একাই অন্ধ, তার উপরে যদি অডিশনটা না দিতে পারি আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। যা কোনারা ভালো ছিল দেখে আমাকে রাস্তাতেই আমার নাম, ঠিকানা, আমার অডিশন নিয়েছিল, এটা ওটা জিজ্ঞাসা করেছিল। আমি তাদের খুশি করতে পেরেছি, আমাকে অডিশনের জন্য সিলেক্টও করেছে। আমি এতে অনেক খুশি। বলবো আমার মা বাবা আর ওনারা যদি আমার পাশে না থাকতো আমি এত দূর পৌঁছাতে পারতাম না। का जो सपना है, अगर आप सच्ची मन से देखते हैं वो सपना और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे, ये पक्का वादा है। अगर आप डिजर्व करते हैं तो आप क्या गाना गाने वाले हैं? আজকে এমন একটি গান গাইবো হৃদয় ছুঁয়ে যাবে। আমার গানটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই অন্ধ বোনটাকে একটু সাহায্য করবেন। ধন্যবাদ। क्या बात है, वाह। ब्यूटीफुल सॉन्ग, चलिए जरूर। আমার মনটারে বলি হে জীবনে, হে জীবনে, হে জীবনে দাগা ছাড়া তোরে মন আর কি পেলি। এ জীবনে দাগা ছাড়া আর কি পেলি।
পরের লাগে কেঁদে কেঁদে এই বুকটা ভাসালে এ জীবনে দাগা ছাড়া আর কি পেলে এ জীবনে দাগা ছাড়া আর কি পেলে আপন ভেবে বেঁধেছিলি ঘর তার কাছে টাকা খেয়ে ছাড়লি সুখের আশায় ঘর বাঁধিয়া সুখের আশায় ঘর বাঁধিয়া বনে কাটালে এ জীবনে দাগা ছাড়া আর কি পেলি ওরে মন আর কি পেলি পথ যে হলো আমার ঘর পথ যে হলো আমার ঘর একে করলে বিধি এ জীবনে দাগা ছাড়া আর কি পেলি এ জীবনে দাগা ছাড়া আর কি পেলি
যাবার সময় হলো, আমার যাবার সময় হলো, কি করিলি বিধি এ জীবনে, এ জীবনে, এ জীবনে তাগা ছাড়া আর কি পেলি এই মনটারে বলি এ জীবনে, এ জীবনে, এ জীবন